আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3-এর 4, 5 এবং 6 এই 3টি অঙ্ক সমাধান করব। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। চলো অঙ্ক 3টি সমাধান করি। 4 নম্বর অঙ্ক, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? এটি হলো একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল দেওয়া আছে 10 একর, এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। প্রস্থ যদি হয় ক মিটার, তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থের 4 গুণ অর্থাৎ 4 ক। আমাদেরকে এই দৈর্ঘ্যের পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা লিখি, মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান ক মিটার। যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, সুতরাং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 4 ক মিটার। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হলো 4 ক মিটার গুণন প্রস্থ হলো ক মিটার। গুণ করলে হয় 4, আর কয়ে গুণ করলে হয় ক স্কয়ার বা ক বর্গ। মিটারে মিটারে গুণ করলে হয় বর্গ মিটার। ক্ষেত্রফল পেলাম 4 ক স্কয়ার বর্গ মিটার। প্রশ্নে দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। আমরা লিখি, দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 10 একর। আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গমিটার প্রায়। তাহলে আমরা লিখতে পারি 10 গুণন 1 একর সমান 4046.86 বর্গমিটার। গুণফল হবে 40,468.60 বর্গমিটার। আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম এখানে 4 ক স্কয়ার বর্গমিটার, আর এখানে ক্ষেত্রফল পেলাম 40,468.60 বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 4 ক স্কয়ার সমান 40,468.60 বা ক স্কয়ার সমান 4 দিয়ে 40,468.60কে ভাগ দিব, তাহলে 40,468.60 ভাগ 4 বা ক স্কয়ার সমান ভাগফল হলো 10,117.15 বা ক সমান, এই স্কয়ারটা রুট হিসাবে ডান পাশে চলে যাবে, তাহলে রুট 10,117.15। সুতরাং ক সমান, এখন ক্যালকুলেটরে 10,117.5 লিখে রুট দেই, তাহলে পাবো 100.584। আমরা প্রস্থ ধরেছিলাম ক মিটার, ক এর মান পেলাম 100.584। সুতরাং নির্ণেয় ক্ষেত্রটির প্রস্থ ক সমান 100.584 মিটার এবং ক্ষেত্রটির দৈর্ঘ্য 4 ক সমান 4 গুণন
584 মিটার গুণ করলে হয় 402.336 মিটার সমান 402.34 মিটার প্রায়। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার জানতে চেয়েছে। উত্তর: ক্ষেত্রটির দৈর্ঘ্য 402.34 মিটার প্রায়। 5 নম্বর অঙ্ক, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? প্রশ্নে বলেছে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, অর্থাৎ প্রস্থ যা দৈর্ঘ্য হলো তার 1.5 গুণ বেশি। মনে করি আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার, সুতরাং আয়তাকার ঘরের দৈর্ঘ্য হবে প্রস্থ ক, অর্থাৎ ক এর 1.5 গুণ 1/2 মিটার সমান লিখতে পারি 1/2 ভেঙে লিখতে পারি 2 একে 2, 2 আর একে 3 ক মিটার। আমরা জানি আয়তাকার ঘরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য সমান পেয়েছি 2/3 ক মিটার গুণন প্রস্থ সমান ধরেছি ক মিটার সমান গুণ করলে হয় 2/3 আর কয়ে গুণ করলে হয় ক স্কয়ার, মিটারে গুণ করলে হয় বর্গ মিটার। প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গ মিটার, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 3 ক স্কয়ার ভাগ 2 সমান 216। আমরা কয়ের মান নির্ণয় করব, বা 3 ক স্কয়ার সমান 2 গুণন 216, বা ক স্কয়ার সমান 3 দিয়ে 2 গুণন 216কে ভাগ দেই, 2 গুণন 216 ভাগ 3। এখন 3 দিয়ে 216কে ভাগ যায়, 3 7 21, 3 দুগুণে 6, বা ক স্কয়ার সমান 2 দিয়ে 72কে গুণ করি, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, বা ক সমান এই স্কয়ার ডান পাশে রুট হিসাবে যাবে, রুটের নিচে বসবে 144, বা ক সমান রুট 12 12 144। সুতরাং ক সমান এই স্কয়ার আর রুট কাটা যায়, থাকে হলো 12। আমরা প্রস্থের মান ধরেছিলাম ক মিটার, সুতরাং আয়তাকার ঘরের প্রস্থ ক সমান 12 মিটার। আয়তাকার ঘরের দৈর্ঘ্য হলো 2/3 ক মিটার এবং আয়তাকার ঘরের দৈর্ঘ্য 2/3 ক সমান 2/3। ক এর মান হলো 12, 2 দিয়ে 12কে ভাগ করলে 6 দুগুণে 12, 3 দিয়ে 6কে গুণ দিই, 3 6 18 মিটার। তাহলে ঘরের প্রস্থ পেলাম 12 মিটার এবং দৈর্ঘ্য পেলাম 18 মিটার। প্রশ্নে আয়তাকার ঘরের পরিসীমা কত তা জানতে চেয়েছে। আমরা জানি পরিসীমা সমান
2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 2 গুণন দৈর্ঘ্যের মান পেয়েছি 18 মিটার, 18 যোগ প্রস্থের মান হলো 12 মিটার সমান 2 গুণন 18 আর 12 যোগ করলে হয় 30 মিটার, 2 আর 30 গুণ করলে হয় 5 মিটার। উত্তর পরিসীমা 60 মিটার। 6 নম্বর অঙ্ক, একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেওয়া আছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার, উচ্চতা দেওয়া আছে 15 মিটার 50 সেন্টিমিটার। যেহেতু আমরা মিটারে নির্ণয় করব, তাহলে এই 50 সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে যাই। 15 মিটার যোগ সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হলে 100 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 50 ভাগ 100 সেন্টিমিটার মিটারে প্রকাশ হলো। যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার সমান 15 মিটার যোগ 50কে 100 দিয়ে ভাগ দিলে 0.50 মিটার, যোগফল হলো 15.50 মিটার। এখন ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটি হলো সূত্র, এই সূত্রটি আমাদের মুখস্থ রাখতে হবে। সমান হাফ গুণন ভূমি পেয়েছি 24 মিটার, তাহলে এখানে লিখি 24 মিটার গুণন উচ্চতা হলো 15.50 মিটার, তাহলে লিখি 15.50 মিটার। এখন 2 দিয়ে 24কে ভাগ দিই, 12 দুগুণে 24, 12 দিয়ে 15.50কে গুণ করলে হয় 186 মিটারে, আর মিটারে গুণ করলে হয় বর্গ মিটার। যেহেতু ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, আমরা ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 186 বর্গমিটার। উত্তর ক্ষেত্রফল 186 বর্গ মিটার। এতক্ষণ অনুশীলনী 3-এর 4, 5 এবং 6 এই 3টি অঙ্ক সমাধান করলাম। আগামী ক্লাসে 44 পৃষ্ঠার 7 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।